শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। আমাদের হ্যালো ওয়ার্ল্ড ব্রাউজার এক্সটেনশনের জন্য এর আগের ভিডিও টিউটোরিয়ালে নেসেসারি ফাইল ফোল্ডারগুলো আমরা তৈরি করে নিয়েছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা manifest.json ফাইল নিয়ে কাজ করব। তো এখানে আমি আমার আইডির ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হয়। তো এখানে ফন্ট সাইজ একেবারে অনেক বড় করে দিচ্ছি, 20 করে দিলাম। হ্যাঁ, ওকে, নাইস। তো manifest.json ফাইলের ভেতরে ফার্স্ট আমরা করব কি, আমরা এখানে একটা জেসন অবজেক্ট তৈরি করে নেব এবং এই manifest.json ফাইলের ভেতরে এই যে আমরা একটা জেসন অবজেক্ট তৈরি করে নিলাম, এই জেসন অবজেক্টের ভেতরেই মেইনলি নেসেসারি সব প্রপার্টি আমাদের আলাদা আলাদাভাবে থাকবে। তো manifest.json ফাইলের ভেতরে ফার্স্ট নেসেসারি প্রপার্টি যেটা, সেটা হচ্ছে manifest ভার্সন। আমি আবার বলছি, সেটা হচ্ছে manifest_ভার্সন। তো আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড ব্রাউজার এক্সটেনশনটি হবে, এই ব্রাউজার এক্সটেনশনটি আমরা গুগল ক্রোমের জন্য ফার্স্ট তৈরি করব। তো এই কারণে এখানে গুগল ক্রোমের জন্য যে নেসেসারি গাইডলাইনগুলো আছে, আমি সেই গাইডলাইনগুলো ফলো করেই এখানে manifest.json ফাইলে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো দিচ্ছি। এবং আমাদের ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড ব্রাউজার এক্সটেনশনটি তৈরি হয়ে গেলে এই manifest.json ফাইলের আরও যে বিভিন্ন প্রপার্টিগুলো আছে সেগুলোর কাজ কী, সেগুলো দিয়ে কী হয় না হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস পড়াশোনা করব। তো প্রথমে আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ড যে ব্রাউজার এক্সটেনশনটি তৈরি করছি, এই ব্রাউজার এক্সটেনশনটি তৈরির মাধ্যমে ওভারঅল একটা বেসিক আইডিয়া প্রথমে আমরা তৈরি করে নেব। তো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে manifest.json ফাইলের ভেতরে কি হবে, আমাদের একটা জেসন অবজেক্ট হবে, এই জেসন অবজেক্টের ভেতরে আমরা আমাদের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো দিয়ে দেব। তো গুগল ক্রোমের জন্য আমাদেরকে ফার্স্ট এখানে অবশ্যই আমাদের যে ম্যানিফেস্ট ফাইল, সেই ম্যানিফেস্ট ফাইলের ভার্সন দিয়ে দিতে হবে, এবং এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে বানান ভুল করা যাবে না। তাহলে ম্যানিফেস্ট ভার্সন এখানে আমি গুগল ক্রোমের জন্য দিয়ে দিলাম 2, এবং ম্যানিফেস্ট যে ভার্সন প্রপার্টি, এই ভার্সন প্রপার্টির ভ্যালু সবসময় ইন্টিজারই হয়। আর গুগল ক্রোমের জন্য এখানে 2 এবং 2-এর উপরে আপনি 3 দিতে পারেন, বাট 1 কিন্তু দেওয়া যাবে না। এটা গুগল ক্রোমের যে ডকুমেন্টেশন, ম্যানিফেস্ট ফাইলের ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনেই বলা আছে। যাই হোক, সেগুলো নিয়ে তো এর পরের ভিডিওগুলোতে আপনাদের সাথে আমার আরও ডিটেলস আলোচনা হবেই। দেন এরপরে আমাদেরকে করতে হবে কি, আমাদের অ্যাপ্লিকেশন ভার্সন দিয়ে দিতে হবে, তো আমাদের অ্যাপ্লিকেশন ভার্সনের জন্য আপনি স্ট্রিং ভ্যালু দেবেন। তো এখানে অ্যাপ্লিকেশন ভার্সনের জন্য আমি দিয়ে দিলাম 1.0, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ভার্সন। দেন আবার কমা দিচ্ছি, কমা দিয়ে এখানে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য নেম দিয়ে দিতে হবে। এখন অ্যাপ্লিকেশন নেম দুরকম হতে পারে, অ্যাপ্লিকেশন শর্ট নেম হতে পারে। তো এইগুলোরও আবার নেমিং কনভেনশন আছে, গাইডলাইন আছে। তো এখানে আমি নেম দিয়ে দিলাম হ্যালো, ওকে, জাস্ট হ্যালো দিয়ে দিলাম। এরপরে আসুন আমাদের অ্যাপ্লিকেশনের জন্য ডেসক্রিপশন দিতে হবে। অ্যাপ্লিকেশনের ডেসক্রিপশন আমি লিখলাম যে হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড ব্রাউজার এক্সটেনশন, ওকে, দিস ইজ মাই ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড ব্রাউজার এক্সটেনশন, জাস্ট এতটুকু লিখলাম। এরপরে আমাদেরকে করতে হবে কি, আমাদের যে ব্রাউজার এক্সটেনশনের জন্য যে আইকন থাকবে, খেয়াল করে দেখুন, যে কোনো ব্রাউজার এক্সটেনশনের জন্যই কিন্তু আইকন আছে। এই যে খেয়াল করে দেখুন, আইকন আছে। তো ব্রাউজার এক্সটেনশনের জন্য আমাদের যে আইকন থাকবে, তো আমরা আইকন কিন্তু অলরেডি নিয়েছি, এই যে 16, 48 এবং 128 সাইজের এই আইকনগুলো আমরা এখানে ডিফাইন করে দেব। এবং আইকনের জন্য আমাদের যে প্রপার্টি হবে, এই প্রপার্টির নাম হবে আইকনস। আমি আবার বলছি, এই প্রপার্টির নাম হবে আইকনস। এবং এই আইকনস প্রপার্টির ভিতরে আমরা মাল্টিপুল আইকন যেহেতু দেব, আমি আবার বলছি, আইকনস প্রপার্টির ভিতরে যেহেতু আমরা মাল্টিপুল আইকন দেব, সেহেতু এই আইকনস প্রপার্টির মধ্যে আবার একটা নতুন জেসন অবজেক্ট আমরা তৈরি করে নেব। আমি আবার বলছি, আইকনস প্রপার্টির ভেতরে যেহেতু আমরা মাল্টিপুল ভ্যালু দেব, সেহেতু এর মধ্যে আবার নতুন আরেকটা জেসন অবজেক্ট আমরা তৈরি করে নেব। যখনই আমরা কোনো একটা প্রপার্টির ভিতরে মাল্টিপুল ভ্যালু দেব, তখন সেখানে একটা জেসন অবজেক্ট তৈরি করে নেব। খেয়াল করে দেখুন, এর আগে যখন আমরা ম্যানিফেস্ট ভার্সন, তারপরে হচ্ছে ভার্সন নেম, ডেসক্রিপশন, এই প্রপার্টিগুলোর ভ্যালু দেই, এই ভ্যালুগুলো কিন্তু সিঙ্গেল ভ্যালু ছিল, এখানে কিন্তু কোনো মাল্টিপুল ভ্যালু ছিল না। এ কারণে এর ভেতরে নতুন কোনো অবজেক্ট কিন্তু আমরা তৈরি করিনি। বাট আইকনস নামে যে প্রপার্টিটি আছে, এই প্রপার্টির ভিতরে যেহেতু আমরা 16, 48, 128 3টি আলাদা আলাদা সাইজের আইকন দেবো, অর্থাৎ মাল্টিপুল আইকন দেবো, এই কারণে এই আইকন প্রপার্টির ভিতরে নতুন করে আর একটা জেসন অবজেক্ট আমি তৈরি করে নিলাম। এবং এই অবজেক্টের ভিতরে একটা ভ্যালু হচ্ছে আমাদের 16 সাইজের আইকন দিচ্ছি। এবং এই আইকনের যে
পাথ লোকেশন, সেই পাথ লোকেশনটা দিয়ে দেবো। তো আইকনটা কোথায় আছে আমার? আইকনটা আছে আমার হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে, এবং 16 সাইজের যে আইকনটি সেই আইকনের নামও আমি রেখে দিয়েছি 16.png, যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। আইকনের নাম যে কোনো কিছুই হতে পারে, তাহলে 16 সাইজের একটা আইকন আমরা দিয়ে দিলাম। ঠিক একইভাবে এখানে আমরা 3টি আইকন দিচ্ছি। একটি আইকন দিয়ে দিলাম আমি 48 সাইজের, যে আইকনের নাম আমার হচ্ছে 48.png, এবং আরেকটি আইকন হচ্ছে আমার 128 সাইজের, যেটির নাম আমার 128.png। ওকে ফাইন, তাহলে manifest.json ফাইলের ভিতরে ম্যানিফেস্ট ভার্সন, নেম, ডেসক্রিপশন এবং আইকন দেওয়া হয়ে গেল। এরপর আমরা করব কি, নেক্সট প্রপার্টি যেটা দেব সেটা হচ্ছে ব্রাউজার অ্যাকশন। আমি আবার বলছি ব্রাউজার অ্যাকশন। তো প্রত্যেকটা প্রপার্টিরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এই কাজগুলো পরের আমাদের প্রথম ব্রাউজার এক্সটেনশনটি তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আমি সেগুলো নিয়ে ডিসকাস করব। বানান ভুল করা যাবে না, BROWSER, ব্রাউজার অ্যাকশন। এখন এই যে ব্রাউজার অ্যাকশন নামে যে প্রপার্টিটি আমি দিচ্ছি, এই প্রপার্টির ভেতরে আবার মাল্টিপুল ভ্যালু থাকে। আমি আবার বলছি, এই প্রপার্টির ভেতরে আবার মাল্টিপুল ভ্যালু থাকে। তো যে প্রপার্টির ভেতরে আমার মাল্টিপুল ভ্যালু থাকবে সেখানে আমাকে জেসন অবজেক্ট তৈরি করে নিতে হবে। তাহলে এখানে আলাদা আর একটা জেসন অবজেক্ট আমি তৈরি করে নিলাম। এর ভেতরে আমার যে ব্রাউজার এক্সটেনশন, সেই ব্রাউজার এক্সটেনশনের জন্য তো একটা ডিফল্ট আইকন লাগবে আমার। সেই ডিফল্ট আইকনটা দিয়ে দিচ্ছি, DEFAULT, ডিফল্ট আন্ডারস্কোর আইকন। তো একটা ডিফল্ট আইকন দিয়ে দিচ্ছি। তো ডিফল্ট আইকন কোনটা হবে আমার, 16 সাইজেরটা নাকি 48টা নাকি 128টা? সাধারণত ডিফল্ট আইকন 48 সাইজের আইকনটাই হয়। এই কারণে 48 সাইজের যে আইকন আছে সেই আইকনের পাথটা আমি এখানে দিয়ে দিলাম। দেন এরপর আমার ব্রাউজার এক্সটেনশনের জন্য ডিফল্ট পপ আপ কোনটা হবে? ডিফল্ট পপ আপ মানে আমি বোঝাচ্ছি ল্যান্ডিংটা কী হবে। খেয়াল করে দেখুন, এই যে ব্রাউজার এক্সটেনশন, এখানে একটা ল্যান্ডিং পেজ আছে, ফার্স্ট ল্যান্ডিং। ওকে, আবার এটার জন্য কিন্তু একটা ফার্স্ট ল্যান্ডিং আছে। তো আমার ফার্স্ট ল্যান্ডিংয়ে কোন ফাইলটা ওপেন হবে, ফার্স্ট ল্যান্ডিংয়ে আমি আবার বলছি, ফার্স্ট ল্যান্ডিংয়ে কোন ফাইলটা ওপেন হবে সেই ফাইলটা এখানে বলে দিতে হবে। তো এখানে আমি ডিফল্ট আইকন যেরকম দিয়েছি ঠিক সেরকম DEFAULT, ডিফল্ট এই প্রপার্টির নাম হচ্ছে ডিফল্ট পপ আপ। আমি আবার বলছি ডিফল্ট পপ আপ, অর্থাৎ ফার্স্ট ল্যান্ডিংয়ে কোন পপ আপটা আমার ওপেন হবে সেই পপ আপ ফাইলের নাম দিয়ে দিতে হবে। তো এই ফার্স্ট ল্যান্ডিংয়ে আমাদের index.html একটা ফাইল আমরা তৈরি করে নিয়েছি, সেই ফাইলটা আমরা ওপেন করতে চাচ্ছি। তাহলে index.html আমি এখানে দিয়ে দিলাম। তাহলে ব্রাউজার অ্যাকশন আমাদের দেওয়া হয়ে গেছে। দেন এরপরে ব্রাউজার রিলেটেড বেশ কিছু পারমিশনের বিষয় আছে, সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের সাথে আমি ব্যাখ্যা করব। তো এটা যেহেতু আমাদের ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড ব্রাউজার এক্সটেনশন, এ কারণে এখানে পুরো বিষয়টা একবার তৈরি করে নিয়ে আমরা পুরো ওভারভিউটা ক্লিয়ার হয়ে গেলে দেন স্টেপ বাই স্টেপ আমরা manifest.json-এর ভিতরে কী কী প্রপার্টি ডিক্লেয়ার করছি না করছি প্রত্যেকটা প্রপার্টি সম্পর্কে আমরা পড়াশোনা করব। তো এখানে আমি পারমিশন দিয়ে দিচ্ছি, পারমিশনস। তো পারমিশনগুলো এভাবে দিতে হয়, পারমিশনগুলো সাধারণত অ্যারে আকারে দিতে হয়। তো ফার্স্ট এখানে একটা নেসেসারি পারমিশন আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্যাব। আমি আবার বলছি অ্যাক্টিভ ট্যাব। এখানে বিভিন্ন ধরনের পারমিশন আছে। অ্যাক্টিভ ট্যাব পারমিশন মানে হচ্ছে এই যে ট্যাবের মধ্যে যেন সেটা অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ ট্যাব পারমিশন। ওকে নাইস, তাহলে খেয়াল করে দেখুন কী কী দেওয়া হয়ে গেল। এখানে manifest.json ফাইলের ভিতরে একদম প্রাইমারি প্রথমত ইনিশিয়ালি আমাদের শুরুতেই যে বিষয়গুলো দরকার হয় সেই প্রপার্টিগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এছাড়াও কিন্তু আরও অনেক প্রপার্টি আছে, হ্যাঁ, এছাড়াও আরও অনেক প্রপার্টি আছে, স্টেপ বাই স্টেপ সেগুলো নিয়ে তো আলোচনা হবেই। তো আমি আরেকবার একটু রিপিট করছি, খেয়াল করে দেখুন। এখানে প্রথমেই আমাদেরকে আমাদের যে manifest.json ফাইল, এই ফাইলের ভার্সন দিয়ে দিতে হবে manifest ভার্সন 2। গুগল ক্রোমে যেহেতু আমরা ফার্স্টটাকে ওপেন করব, ক্রোমের জন্য manifest ভার্সন মিনিমাম 2 দিতে হয় এবং 3ও দিতে পারেন আপনি। দেন অ্যাপ্লিকেশন ভার্সন দিয়ে দিলাম 1.0, অ্যাপ্লিকেশন নেম দিয়ে দিলাম হ্যালো, অ্যাপ্লিকেশনের জন্য ডেসক্রিপশন দিলাম দিস ইজ মাই ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড ব্রাউজার এক্সটেনশন। দেন আমাদের ব্রাউজার এক্সটেনশনের জন্য 3 ধরনের আইকন আমাদেরকে দিতে হবে, 16, 48 এবং 128 সাইজের। তো আইকনস প্রপার্টির ভিতরে সেই আইকনগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আইকনস প্রপার্টির ভিতরে যেহেতু আমি মাল্টিপুল ভ্যালু দিচ্ছি, যেখানেই আমরা মাল্টিপুল ভ্যালু দেবো সেখানেই আমাদেরকে অবজেক্ট তৈরি করে নিতে হবে। তো এই কারণে আইকনস প্রপার্টির ভ্যালুর জন্য আমি একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি এবং এই অবজেক্টের ভিতরে 16, 48 এবং 128 3টি সাইজের আলাদা আলাদা আইকন দিয়ে দিয়েছি। দেন এরপরে ব্রাউজার অ্যাকশন প্রপার্টি দিয়ে দিয়েছি। এই ব্রাউজার অ্যাকশন প্রপার্টির ভিতরে সাধারণত ডিফল্ট আইকন কী হবে, ডিফল্ট পপ আপ কী হবে সেই প্রপার্টিগুলো দেওয়া হয়। তো ব্রাউজার অ্যাকশনের ভিতরে আমি এখানে
যেহেতু মাল্টিপুল ভ্যালু দেব, এ কারণে এখানে জেসন অবজেক্ট তৈরি করে নিয়েছি এবং এই অবজেক্টের ভিতরে ডিফল্ট আইকন প্রপার্টির ভিতরে বাই ডিফল্ট কোন আইকনটা আমার এক্সটেনশনের জন্য শো করবে সেই আইকনের লোকেশনটা দিয়ে দিয়েছি এবং ডিফল্ট পপ আপ অর্থাৎ আমার ব্রাউজার এক্সটেনশনটা যখন ফার্স্ট টাইম ওপেন হওয়ার সঙ্গেই তার ল্যান্ডিংটা কী হবে সেই ল্যান্ডিং ফাইলের যে লোকেশন index.html সেটা দিয়ে দিয়েছি এবং ব্রাউজার এক্সটেনশনটি ট্যাবে যাতে অ্যাক্টিভ থাকে বা ভিজিবল থাকে এই কারণে এখানে পারমিশনস প্রপার্টির মধ্যে আমি একটা মাত্র পারমিশন এখানে দিয়ে দিয়েছি আপাতত, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্যাব পারমিশন। তো আশা করি ইনিশিয়ালি manifest.json ফাইলের ভেতরে যে প্রপার্টিগুলো আমি দিয়েছি সেই প্রপার্টিগুলোর কাজ কী, সেইগুলোর ভ্যালুগুলো কী হয়, এই বিষয়গুলো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। দেন এর পরের স্টেপগুলোতে আরও নতুন নতুন প্রজেক্ট আমরা করব, আরও বেশ কিছু প্ল্যাগইন আমরা তৈরি করব, সেখানে আরও নতুন নতুন ম্যানিফেস্টের ভিতরে নতুন নতুন প্রপার্টি আসবে, সেগুলোর নতুন নতুন আরও কাজ হবে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানতে থাকবো। তো আশা করি এই পর্যন্ত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমি index.html ফাইলের ভেতরে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড তৈরি করব, দেন style.css এর মধ্যে কিছু স্টাইল দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।